একটি দূর গ্রামে ছিল এক পুরনো পুকুর। চারদিকে ঘন গাছপালা দিনের আলোতেও যেন অন্ধকার ঘিরে রাখত। গ্রামের লোকেরা একে ডাকত রহস্যময় পুকুর। শোনো, সবাই ওই পুকুরে রাতে আলো জ্বলে। যে সেখানে যায় সে আর ফেরে না। মনে রেখো, পুকুরটা অভিশপ্ত। এই পুকুরের রহস্য জানতে তোরা কি আমার সাথে যাবি? না, আমি যাব না। আমার ভয় লাগে। আমিও যাব না। আমি একাই। তাহলে আমি একাই যাব। সবই গল্প। আমি প্রমাণ করব ওখানে কিছুই নেই। এক রাতে তনু চুপি চুপি লণ্ঠন হাতে পুকুর পাড়ে গেল। চারদিক নিস্তব্ধ। পুকুর থেকে এক আলো জ্বলে উঠল। এ কি, পুকুরের মাঝখানে আলো! পুকুর থেকে ভেসে উঠল এক শাপলা। তার উপর দাঁড়িয়ে রইল এক রহস্যময় নারী। ভয় পেও না তনু, আমি এই পুকুরের রক্ষক। বহু বছর ধরে অপেক্ষা করছিলাম সাহসী আর নিষ্পাপ হৃদয়ের কেউ এখানে আসবে। তুমি তুমি কি এই পুকুরের রক্ষক? সবাই বলে এখানে মানুষ হারিয়ে যায়। হ্যাঁ, যারা লোভ নিয়ে আসে তারা হারিয়ে যায়, কিন্তু যে সত্য আর নির্দোষ মনে আসে সে আশীর্বাদ পায়। তুমি চাইলে একটি মনোবাসনা করতে পারো। আমি চাই আমার গ্রামে যেন সুখ শান্তি থাকে, কেউ যেন কষ্ট না পায়। তাহলে তাই হবে। পুকুরে আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তে সব মিলিয়ে গেল। তনু আবার একা দাঁড়িয়ে রইল। পরের দিন থেকে গ্রামে দেখা দিল পরিবর্তন। ধান খেতে ফলন বেড়ে গেল। পুকুর ভরে উঠল মাছ। মানুষ হলো সুস্থ আর সুখী। কেউ জানল না আসল রহস্য কি। শুধু তনুই জানল সবকিছুর পেছনে আছে রহস্যময় পুকুর আর তার জাদুকরী রক্ষক।